বারৈগ্রামবাসীর জন্য বড় সুখবর। রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাসের হাত ধরে বারৈগ্রাম এমজি মডেল হাসপাতালে ডায়ালিসিস পরিষেবার উদ্বোধন হলো আজ। রাজ্য সরকারের পূর্ব ঘোষিত স্বাস্থ্য পরিষেবায় নতুন সংযোজনে উচ্ছ্বসিত স্থানীয় মানুষ। নতুন ডায়ালিসিস পরিষেবায় উপকৃত হবেন বৃহত্তর এলাকার জনগণ। এদিকে শপথ গ্রহণের আগে নীলামবাজার হাসপাতালে ভগ্নদশা ফেরাতে তৎপরতা নীলামবাজার জেলা পরিষদ সদস্য অভিজিৎ রায়। রাজ্যসভার সাংসদকে সঙ্গে নিয়ে নীলামবাজার হাসপাতালের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখে শীঘ্রই মুখ্যমন্ত্রী দেওয়া প্রতিশ্রুতি মতো হাসপাতাল 30 শয্যা উন্নীত করতে তৎপরতা শুরু অভিজিৎ রায়। শ্রীভূমি জেলার স্বাস্থ্য পরিকাঠামোকে আরো শক্তিশালী করার লক্ষ্যে আজ শুক্রবার এমজি মডেল হাসপাতাল বারৈগ্রামে একটি অত্যাধুনিক ডায়ালিসিস পরিষেবা ইউনিটের উদ্বোধন করা হয়েছে। এই পরিষেবাটি অ্যাপোলো হেলথ এন্ড লাইফস্টাইল লিমিটেডের সঙ্গে সরকারি বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে চালু করা হয়েছে। এই ইউনিটের শুভ উদ্বোধন করেন রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমদ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য অভিজিৎ রায়, স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ডক্টর সুমনা নাইডিং, পাথারকান্দির এসডিএমও ডক্টর বি.কে. সিং এবং বিজেপি জেলা সভাপতি সঞ্জীব বণিক। সূত্রে জানা গেছে, নতুন চালু হওয়া এই ডায়ালিসিস ইউনিটে 3টি শয্যা রয়েছে এবং প্রতিদিন সর্বাধিক 9টি ডায়ালিসিস সেবা প্রদান করা যাবে। এই পরিষেবাগুলি সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে, যাতে অসহায় এবং অসচ্ছল রোগীরাও এই গুরুত্বপূর্ণ চিকিৎসার সুযোগ গ্রহণ করতে পারেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মিশন রঞ্জন দাস বলেন, এই ডায়ালিসিস ইউনিট করিমগঞ্জ জেলার স্বাস্থ্য খাতের জন্য একটি বড় অর্জন। বিনামূল্যে পরিষেবা বহু পরিবারের আর্থিক এবং শারীরিক কষ্ট কমাবে। তিনি স্বাস্থ্য বিভাগ এবং অ্যাপোলো সংস্থাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। এতে সিদ্দিক আহমদ তিনিও বলেছেন যে বারৈগ্রাম এবং আশপাশে মানুষের বহুদিনের দাবি ছিল একটি ডায়ালিসিস কেন্দ্রের। এটি বাস্তবায়িত হয় তিনি সহ বারৈগ্রামের মানুষজন আনন্দিত। এই পরিষেবার মাধ্যমে বহু রোগী উপকৃত হবে। এদিকে নির্বাচনী জয় হয়ে সেখানে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতিকে বাস্তবে পরিণত করতে মাঠে নামলেন নবনির্বাচিত নীলামবাজার জেলা পরিষদের অভিজিৎ রায়। আজ রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস এবং জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিককে সঙ্গে নিয়ে নীলামবাজার হাসপাতালের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখে ইনচার্জ এবং চিকিৎসকদের নিয়ে একটি সংক্ষিপ্ত বৈঠকে মিলিত হয়ে চিকিৎসা সেবায় নানা সমস্যার বিষয়ে অবগত হন। নির্বাচনী প্রচারে নীলামবাজার খেলার মাঠে জনসভা মুখ্যমন্ত্রী দেওয়া প্রতিশ্রুতি মতো দ্রুত নীলামবাজারের হাসপাতালে 30 শয্যা উন্নীত করার ক্ষেত্রে রাজ্যসভার সাংসদে মিশন রঞ্জন দাসের সহযোগিতা কামনা করেন নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য অভিজিৎ রায়। বারৈগ্রাম এমকে গান্ধী মডেল হসপিটালে ডায়ালাইসিস সার্ভিসটা আজকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো। সেখানে আমাকে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করার নিমন্ত্রণ ছিল, সেটা কাজ হয়েছে এখানে। খুব ভালো লেগেছে যে আমাদের শ্রীভূমি ডিস্ট্রিক্ট হাসপাতালের পরে রুরাল এরিয়াতে গ্রামীণ এলাকাতে প্রথম বারৈগ্রামে এই ডায়ালাইসিস সার্ভিসটা শুরু হলো। তো ওখানে যখন যাই তখন আপনাদের এই নীলামবাজারের জেলা পরিষদের অভিজিৎ রায় মহোদয় আমাকে বললেন যে আপনি শ্রীভূমিতে বা করিমগঞ্জে ফেরার পথে আমাদের নীলামবাজার হাসপাতালটা একটু ভিজিট করে যাবেন। তো আমি রাজি হলাম, যেন তো যাওয়ার পথেই পড়বে। তো দেখলাম যে এখানে তারা আসার পরে দেখলাম যে এটা ছোটোখাটো সংবর্ধনার আয়োজন করেছেন। আর এখানে আমাদের ইনচার্জ ছিলেন খাতার মহোদয়, ডাক্তার খাতার। তো তিনি কেমন দিন শহরে থাকেন, আমরা প্রায় দেখা হয়ে যায়, আমি মর্নিং ওয়াক করি যখন ওনাকে দেখি, তো আমার খুব ভালো লাগে। আজকে এখানে আসলাম, এখানে যে মূল যে বিষয়টা অভিজিৎবাবু আমাকে নিয়ে আসছে, এটা হলো পঞ্চায়েত নির্বাচনের আগে নীলামবাজারে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় এসেছিলেন। জেলার মধ্যে একটাই, আমাদের এই জেলার মধ্যে একটা মিটিং হয়েছে, সেটা নীলামবাজারে। এবং
সেই সভায় আমাদের জেলা সভাপতি সঞ্জীব বণিক মহোদয় মুখ্যমন্ত্রীর কাছে এটা কয়েকটা দাবির মধ্যে একটা মুখ্য দাবি যেটা ছিল সেটা হলো নিলামবাজার হাসপাতাল, এটা একটা ব্লক পর্যায়ে ব্লক হেলথ সেন্টার, তো এটা যাতে 30 শয্যা বিশিষ্ট 30 বেডের হসপিটাল। এবং মুখ্যমন্ত্রী মহোদয় তার ভাষণের সময় তিনি এটা আশ্বাস দিয়েছেন। আজকে আমরা এই যেখানে হওয়ার সম্ভাবনা রয়েছে সেই জায়গাটা আমরা দেখলাম, আমার হিসাব মধ্যে এটা হয়ে যাবে। হয়তো কিছু অ্যাবান্ডন স্টাফ কোয়ার্টারগুলো ভাঙতে লাগবে, মানে একদম শুধু গুটাতে লাগবে, এবং যে খালি জায়গা রয়েছে তার মধ্যে হয়ে যাবে একটু বহুতলি মাল্টিস্টোরি বিল্ডিং করতে লাগবে যাতে স্টাফ কোয়ার্টারগুলো উপরে চলে যায়, আর 30 বেডের হসপিটাল হয়ে যাবে। এটার পক্ষে সার্টিফিকেট দেবেন আমাদের এখানে ইনচার্জ আছে সাঁতার মহোদয়, আর আমি বলছি আপনারা এটা লিখুন, ওনার মাধ্যমেই যাব, ওনার একটা রিপোর্ট পেয়ে যাবো আমরা ল্যান্ড ইত্যাদি সম্পর্কে। আর সঙ্গে আপনারা উল্লেখ করবেন পিডব্লিউডি বিল্ডিং, তারা একটা জাস্টিফিকেশন দিয়ে দিলে আমাদেরটা কাজটা অনেকটা কমে যাবে। না হলে ওই সরকার থেকে যখন রিপোর্ট চাইবে এই রিপোর্ট চিঠি আসা রিপোর্ট যাওয়া অনেক সময় চলে যাবে। আমাকেও দিবেন কপি, দিলে আমিও আমার তরফ থেকে এখানে একটা কথা শোনা গেছে যে ডাক্তারের সমস্যা অনেকটা কম আমাদের হসপিটালে, সে বিষয়ে এখন আমরা এখানে স্থানীয় বিধায়ক আছেন, আমাদের স্থানীয় জেলা পরিষদের সদস্য তিনি এটা সরকারি গাইডলাইন মধ্যে তিনি এটার চেয়ারম্যান হবেন, তো তিনি লিখতে পারবেন, আমাকে খবর দিয়ে আমি লিখব। কতগুলো কাজ আছে আমরা সরাসরি আমরা যাই না, সেখানে একটা স্তর আছে, কাজের স্তর আছে। আমি আশা করি অভিযোগও সক্রিয় থাকবেন এবং আমাদের ইনচার্জ সক্রিয় থাকবেন, এগুলার দাবি পূর্ণ হয়ে যাবে, এগুলো না হলে অনেকটা এগিয়ে যাবে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।